বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ৩ নং চান্দলা ইউনিয়নের 3বারের সাধারণ সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া। আমার বাড়ি বর্দুশিয়া ৯ নং ওয়ার্ড। আমি বিগত দিনে অনেক নেতা দেখেছি, অনেক নেতা এসেছে। আজকে ১৭ বছর ধরে এই মাঠে কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব হাজী জসিমউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা রাজনীতি করে যাচ্ছি। মাটি ও মানুষের নেতা, উনার জীবনে রাজনীতি করে ইতিহাস রেখেছেন। গরিব দুঃখীর পাশে ২৪ ঘন্টা উনি থেকেছেন। অতএব রাজনীতি করার একমাত্র আমাদের মূল উদ্দেশ্য, মূল থাকার এই রহস্যজনক হলো, মূল অভিভাবক হলো হাজী জসিমউদ্দিন সাহেব। উনি বিগত দিন থেকে আজকের দিন পর্যন্ত করোনা গিয়েছে, বন্যা গিয়েছে, কত অভাব গিয়েছে। এই ফেঁচি সরকারের মামলা হামলায় কত নির্যাতিত হয়েছি, কিন্তু কি হাজী জসিমউদ্দিন সাহেব যদি না থাকতেন, ভুরুচুং ব্রাহ্মণপাড়ার ৫ আসনে আমরা রাজনীতিতে অব্যাহতি দেওয়া লাগতো। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন হাজী জসিমউদ্দিন সাহেব ভুরুচুং ব্রাহ্মণপাড়া এমন কোনো মসজিদ নাই দান করে নাই, এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো গরিব দুঃখী নাই উনি না আসতে পারলে আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। আমরা ওনার এই দান করে দিয়েছি ইনশাল্লাহ। উনি ভুরুচুং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা এমন কোনো মহল্লা নেই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো গ্রাম নাই উনি ওনার পাও করে নাই। উনাকে যদি বলে যে তুমি উমুক গ্রামের, উমুক ইউনিয়নের, উমুক ওয়ার্ডের পঞ্চায়েতের নেতার নাম বলো, উনি ইচ্ছা করলে এক খোলাসে বলতে পারবে। আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে, মন দিয়েছে, মাটি ও মানুষের নেতার অভিজ্ঞতা আল্লাহ দান করেছেন। ইনশাল্লাহ এই হাজী জসিমউদ্দিন সাহেব আজবারের সভাপতি ব্রাহ্মণপাড়া থানার, উনার কোনো বদনাম, কোনো সুনাম বাদে কোনো নাই। বিষয় হলো এরকম নেতা পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আমরা কাসেম মন্ত্রীকে দেখেছি, ইউনুস এমপিকে দেখেছি, আলাউদ্দিন সাহেবকে দেখেছি, এই জসিমউদ্দিন সাহেবকে আমরা দেখেছি। উনার মতো মানুষ, উনার মতো নেতা আল্লাহ যেন উনাকে রহমত দান করে, আমরা এই দোয়া করে যাচ্ছি। আগামী দিনের এই ৫ আসনের এমপি হিসাবে আমরা জনগণের কাছে আমরা বলবো কি, জনগণ আমাদেরকে বলে যে জসিমউদ্দিন সাহেব যদি আগামী দিন এই মাঠে না থাকে, এই ভুরুচুং ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যকে ধরে রাখতে পারবে না, গরিব দুঃখীকে সান্ত্বনা দিতে পারবে না, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারবে না। আমাদের কাছে মন ভরে যায়, জনগণে আমাদেরকে বলে, আমরা জনগণকে বলবো। আর আমরা যে দায়িত্ব পেয়েছি ইনশাল্লাহ এই নেতার নেতৃত্বে আমরা যেন উনার মান সম্মান রাখতে পারি, এই আশা রেখে আমরা রাজনীতি করে যাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই হাজী জসিমউদ্দিন সাহেব মামলা হামলায়, আমরা যখন মামলা খেয়েছি, মামলা পড়েছি, হাজার হাজার লোক ৫০টা ৬০টা ২০টা ২২টা এই ধরনের মামলা খাচ্ছি। বাড়ি থেকে যাওয়া, মামলা, গাড়ি ভাড়া, হোটেলে খাওয়া সবকিছু উনি বহন করেছেন। এই মানুষটির জন্য আমরা যদি উনার ঋণ শোধ না করতে পারি, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? উনার মতো নেতা আমি এই ৩০ বছরের ভিতরে আমরা দেখি নাই। উনি কোনোদিন কোনো খারাপ কাজে, চাঁদা কাজে, উনি সবসময় আমাদেরকে বলেন কোনো দুর্নীতি হলে আমরা বহিষ্কার করে দেবো, কোনো দুর্নীতি হলে দল থেকে ভাই করে দেবো। আমরা আতঙ্ক থাকি, এরকম সত্য পাওয়াটা খুব কষ্টের বিষয়। উনার মা অসুস্থ, হাসপাতালে থাকে, হাসপাতালে রেখো আমাদের পাশে উনি ২৪ ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করেন। উনার, আপনারা জানেন উনার ভাই নাই, বোন নাই, বাবা নাই, কিন্তু উনার স্ত্রী গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করেছে। উনি অধ্যক্ষ ইউনুস সাহেবের একটা মিটিং এ রাজাপুর ছিলেন। ওই রাজাপুর মিটিং থেকে আমরা দৌড়ে গেছি যে আমাদের প্রিয় নেতার স্ত্রী গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করেছে। এত বড় দুর্ঘটনার পরও সে আমাদেরকে ছাড়ে নাই। হাজী জসিমউদ্দিন সাহেব যদি আগামী দিন কুমিল্লা ৫ ভুরুচুং ব্রাহ্মণপাড়ার নমিনেশন পায়, আমার মনে হয় না, বুক খুলে মন খুলে বলতে পারি যে উনার সাথে প্রতিযোগিতা করবো এমন কোন লোক
বর্তমানে নাই, আগামী দিন আসবে কিনা এরকম সন্দেহ আছে। যারা আসতে চায় তারা বসন্তের কুকিল, কেউ আমি, কেউ আনতে চায়, কেউ শখের মেয়ে আছে। এগুলো মাঠে লোকজন খাবে না, আর খাওয়াবে না। আর আমি কেউ নেতা বাংলাদেশ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে কাছে আহ্বান করি এবং অনুরোধ করি, আমাদের এই প্রিয় নেতা যদি নমিনেশন পায়, আমরা বুক খুলে মন খুলে আমরা রাজনীতি করছি এবং করতে পারবো, আশাবাদী। কারণ এই ভুরুচুক দমন করা বাকিও মানুষের নেতা, এই নেতা আর আগামীতে সৃষ্টি হবে কিনা সন্দেহ আছে। এই জসিম ভাই না থাকলে এই ভুরুচুক দমন করা কোনো নেতা কর্মী নিশানা থাকে নইলে। আমরা তো কথা বলার অধিকার পেয়েছি। আমাদের অভিভাবক কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়ার বারবারের সভাপতি হাজি জসিমউদ্দিন ভাইকে পেয়ে আমরা রাজনীতি করতে পেরেছি। আমরা হয়তো আমরা রাজনীতি কোনো পক্ষে সম্ভব হতো না। এই এলাকাবাসী আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যে জসিম ভাইকে ভালোবাসেন আমরাও ভালোবাসি, আগামী দিন আপনারা আরো ভালোবাসার চেষ্টা করবেন এবং সকলে মিলে দোয়া করবেন আমার রাষ্ট্রনায়ক তারেক রহমান যে আমাদের হাজি জসিমউদ্দিন সাহেবকে এই নমিনেশন দিতে কোনো অবহেলা না করে। যদি আমাদের এই রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যদি জসিমউদ্দিন সাহেবকে নমিনেশন দেয়, এই আসন ঠেকাবার মতো আল্লাহর রহমতে এই নেতা ভুরুচুক ব্যবস্থা জন্ম হয়েছে না আর হবে না। উনাকে নমিনেশন দিলে উনি এমপি হবে, আমরা শান্তিতে থাকবো। এই 17 বছরের আন্দোলনের মধ্যে আমাদেরকে জীবন বাঁচিয়েছে, যান বাঁচিয়েছে, আশ্রয় দিয়েছে যে নেতা। উনি যদি এমপি হয়, আমাদের রাস্তাঘাট, গরিব দুঃখী, মসজিদ মাদ্রাসা, আমরা যুব সমাজ, মাদক সমাজ, এগুলা যেন মাদক নির্মল ভাবে করার একমাত্র এই ক্ষমতাতে আমাদের প্রিয় নেতা হাজি জসিমউদ্দিন সাহেব। শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু উনার পক্ষে সম্ভব। উনার মতো মানুষ, আমার বয়স 50 উপর হয়েছে, আমি বহু মানুষ দেখেছি, এরকম নেতা আমি কখনো দেখি নাই। বহু নেতা আমাদের কাছে আসছে, আমরা রাজনীতি করেছি, উনার মতো নেতা আমার জীবনে দেখি কিনা তাও সন্দেহ আছে। এলাকাবাসী আপনারা জসিমউদ্দিন সাহেবকে জন্য দোয়া করবেন, আগামী দিনের জন্য উনি যেন নমিনেশন পায়, আমাদের প্রিয় নেতা যে নমিনেশন দেয়। পরিশেষে আমি বলতে হয়, আমাদের ব্রাহ্মণপাড়ার আগামী দিনের এখন বর্তমানে সদস্য সচিব, আগামী দিনের সাধারণ সম্পাদক যারা হবেন, আমির ভাই আছেন, আমাদের প্রিয় নেতা খোকন ভাই আছেন, প্রিয় নেতা মহসিন কবি সরকার, আমার আরেক ভাই আছেন নজরুল ইসলাম নজরুল ভাই, আরো সাজু ভাই, আরো থানা যেহেতু নেতৃবৃন্দ আছেন, তারা সকলে মিলে আমার এই প্রিয় জসিম ভাইয়ের জন্য যথেষ্ট করছেন এবং করতেছে। আমি আপনাদের জন্য দোয়া করি। এবং প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমার প্রিয় নেতা হাজি জসিমউদ্দিন সাহেবের আমার আম্মা তারা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আগামী দিন যে আমার প্রিয় নেতা এমপি হয়ে এই ভুরুচুক ব্রাহ্মণপাড়া মডেল হিসাবে তৈরি করতে পারে, আপনাদের পাশে থাকতে পারে, সেই দোয়াটুকু রাখি এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। পরিশেষে আমাদের 3 নং চান্দলা ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি যেন স্ব ইচ্ছা সব জ্ঞানে ন্যায় নীতিতে আপনাদের পাশে থাকতে পারি, চান্দলা ইউনিয়নবাসীর পক্ষে থাকতে পারি, পাশে থাকতে পারি, গরিব দুঃখী সেবা করতে পারি, সেই দোয়াটুকু আপনারা করবেন। আমি আল্লাহ রহমতে সেই দায়িত্ব পালন করে আপনাদের পাশে থাকার জন্য চিন্তা করবেন ইনশাল্লাহ। আমি 100% আশাবাদী আপনাদের পাশে থাকার জন্য। আপনারা আমার জন্য নেক নজরে দোয়া করবেন। আর আমার প্রিয় নেতা কুমিল্লা 5 সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব, ভুরুচুক ব্রাহ্মণপাড়া 5 আসনের এমপি হিসাবে আমার প্রিয় নেতা জসিমউদ্দিন সাহেবকে দেখতে চাই। দেখে এই হাজি জসিমউদ্দিন ছাড়া ভুরুচুক ব্রাহ্মণপাড়ায় কোনো গতি নেই এবং উন্নয়নের কোনো ছায়া নেই। আমার প্রিয় নেতার জন্য আপনারা সকলে দোয়া করবেন, নেক নজর রাখবেন এবং উনার আম্মা অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া রাখবো ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকতে পারি এই নেতার নেতৃত্বে। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।